আপনি কি জানেন, প্রতি রাতে যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি গোপন দ্বার খুলে যায়। একটি রহস্যময় সময় যখন প্রকৃতির প্রতিটি শক্তি জেগে ওঠে, যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা আপনার পক্ষে কাজ করে। যদি আপনি এই সময়টির সঠিক ব্যবহার শিখে নিতে পারেন, তাহলে আপনার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা আপনি কখনো কল্পনাও করেননি। কিন্তু আফসোস হয়, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই রহস্যটি বুঝতেই পারে না আর নিজেদের ভাগ্যকে দোষ দিয়ে দিন কাটায়। আপনি তো সেই মানুষদের মধ্যে নন যারা এই অমূল্য সুযোগ হাতছাড়া করবেন, তাই না? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা আপনাকে ব্রহ্ম মুহূর্তের সেই রহস্য জানাবো, যা জানার পর আপনি নিজেই বলবেন, যদি এটা আমি আগে জানতাম। আর হ্যাঁ, যদি জীবনে কিছু বড় অর্জন করতে চান, তাহলে এই জ্ঞান শুধু নিজের কাছে রেখে দেবেন না। এই সুযোগ যেন আপনার হাত থেকে ফসকে না যায়। তাই এখনই এই ভিডিওটির প্রতি ভালোবাসা জানান, আমাদের সঙ্গে যুক্ত হন আর মন্তব্যে বলুন এই বিষয়টি আপনার কাছে কতটা রোমাঞ্চকর লেগেছে। কারণ যখন আপনি আপনার ভাবনা শেয়ার করেন, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডও আপনাকে উত্তর দেয়। তাহলে চলুন এই গভীর রহস্যের গভীরে ডুব দিই। ব্রহ্ম মুহূর্ত এটা কোনো সাধারণ সময় নয়। এটা সেই মুহূর্ত যখন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড এক বিশেষ শক্তিতে কম্পিত হয়। এই সময় রহস্যে ভরা, শক্তিতে ভরা, আর যদি আপনি এটাকে বুঝতে পারেন, তাহলে এটা আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিকতা হয়ে উঠতে পারে। এই সময়েই সাধকেরা সিদ্ধি লাভ করেন, যোগীরা নিজেদের ভেতরে ঐশ্বরিকতা অনুভব করেন, আর একজন সাধারণ মানুষও এই সময়ের সঠিক ব্যবহার করে অসাধারণ হয়ে উঠতে পারেন। শতাব্দীর পর শতাব্দী ধরে ঋষিমুনিরা এই সময়ের গুরুত্ব বুঝেছিলেন। তারা জানতেন এই সময়ে ধ্যান, জপ আর আত্মচিন্তন করলে মানুষের ভেতরে এমন শক্তি জাগে যা অন্য কোনো সময়ে সম্ভব নয়। আধুনিক বিজ্ঞানও এখন এটা মানছে যে সূর্যোদয়ের আগের এই সময় মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপযুক্ত। এখন আপনি ভাবছেন, ব্রহ্ম মুহূর্তে এমন কি বিশেষত্ব আছে? কেন এই সময়কে সবচেয়ে শক্তিশালী বলা হয়? কেন বলা হয় যে এই সময়ের সঠিক ব্যবহার করলে জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে? উত্তরটা লুকিয়ে আছে আমাদের ভেতরে, আমাদের শক্তির গঠনে, আমাদের চেতনার স্তরে। এটা কোনো সাধারণ জ্ঞান নয়, এটা সেই রহস্য যা জেনে বড় বড় সাধক মোক্ষ লাভ করেছেন। আমি আপনাকে শুধু একটা কথা বলবো, যারা এই জ্ঞানকে হালকাভাবে নেয় তারা সারা জীবন সাধারণই থেকে যায়। কিন্তু যারা এটাকে গ্রহণ করে, তারা নিজেদের ভাগ্য নিজের হাতে লেখে। আপনিও তাদের একজন হতে পারেন, শুধু সঠিক পথে এগোতে হবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ আমি আপনার জন্য সেই রহস্য উন্মোচন করতে চলেছি যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। তাহলে ব্রহ্ম মুহূর্তে এমন কোন অদৃশ্য শক্তি কাজ করে যা এটাকে এত বিশেষ করে তোলে? উত্তরটা লুকিয়ে আছে প্রকৃতির ছন্দে, আমাদের শরীরের অভ্যন্তরীণ ঘড়িতে, আর সেই শক্তিতে যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালায়। এই শক্তিকে আপনি ঈশ্বর বলতে পারেন, ব্রহ্ম বলতে পারেন, বা শুদ্ধ চেতনা বলতে পারেন। এই সময়ে এই শক্তি সবচেয়ে বেশি সক্রিয় হয়। আমাদের চারপাশের পরিবেশ তখন পুরোপুরি শান্ত থাকে, বায়ুমণ্ডলের দূষণ নগণ্য হয়, আর পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বিশেষভাবে সংবেদনশীল হয়ে ওঠে। এই কারণে এই সময়ে করা যে কোনো সাধনা, ধ্যান বা সংকল্প গভীরে প্রবেশ করে আর দ্রুত ফল দেয়। এটাই কারণ যারা এই সময়ে জেগে ওঠে তারা শারীরিক ও মানসিকভাবে বেশি সুস্থ থাকে। কিন্তু শুধু জেগে ওঠাই যথেষ্ট নয়, আমাদের জানতে হবে এই সময়ে কি করা উচিত, যাতে আমরা ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তুলতে পারি, যা আমাদের জীবন বদলে দিতে পারে। এখন প্রশ্ন ওঠে, ব্রহ্ম মুহূর্তে উঠে আমাদের প্রথমে কি করা উচিত? এটা বোঝার জন্য আমাদের জানতে হবে, যখন শরীর আর মন এই সময়ে সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে, তখন কোন কাজগুলো করলে আমরা এই সময়ের পুরো সুফল পেতে পারি। ব্রহ্ম মুহূর্তে করা প্রতিটি কাজ আমাদের চেতনা কেন্দ্রগুলোকে প্রভাবিত করে। যদি এই সময়টাকে বৃথা যেতে দিই, তাহলে আমরা সেই ঐশ্বরিক শক্তি থেকে বঞ্চিত হয়ে যাই, যা এই সময়ে আমাদের কাছে সহজেই আসতে পারে। সাধনার জন্য এই সময় কেন সবচেয়ে উপযুক্ত, তার রহস্য লুকিয়ে আছে আমাদের ভেতরের শক্তি প্রবাহে। যখন আমরা ঘুমাই, আমাদের শরীর পুরো বিশ্রামের অবস্থায় থাকে, কিন্তু ব্রহ্ম মুহূর্তে আমাদের ভেতরের প্রাণশক্তি ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করে।
এটা সেই মুহূর্ত যখন আমাদের চেতনা আর অবচেতন মনের মাঝের পর্দা খুব পাতলা হয়ে যায়। এই কারণেই যারা এই সময়ে ধ্যানে বসে তারা গভীর অনুভূতি পায়। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যখন আমরা রাত জেগে সকালে দেরি করে উঠি তখন সারাদিন অলসতা লেগে থাকে, কিন্তু ব্রহ্ম মুহূর্তে জাগলে শরীরে আর মনে অদ্ভুত এক সতেজতা আর শক্তির অনুভূত হয়। এটা শুধু মানসিক বা আবেগীয় অনুভূতি নয়, এর পেছনে বৈজ্ঞানিক ভিত্তিও আছে। এই সময়ে আমাদের হজম শক্তি সবচেয়ে কম সক্রিয় থাকে, ফলে শরীরে শক্তির খরচ কম হয় আর মস্তিষ্ক পুরোপুরি জাগ্রত অবস্থায় আসতে পারে। এখন প্রশ্ন ওঠে, এই সময়ে আমাদের প্রথমে কি করা উচিত? উত্তর হলো ধ্যান আর প্রাণায়াম। যখন আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে গভীর শ্বাস নিই আর ধ্যানে বসি, তখন আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ে। এই সময়ে করা ধ্যান শুধু আমাদের মনকে স্থির করে না, আমাদের মস্তিষ্কে নতুন স্নায়ুতন্ত্রেরও সৃষ্টি করে, যা আমাদের মানসিক শক্তি বাড়ায়। কিন্তু শুধু ধ্যানই যথেষ্ট নয়, এই সময়ে সংকল্প শক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। যদি আপনি এই সময়ে কোনো সংকল্প নেন আর 3 বার পুনরাবৃত্তি করেন, তাহলে তা আপনার অবচেতন মনে গভীরভাবে বসে যায়। এই কারণেই ঋষিমুনিরা এই সময়ে মহামন্ত্র জপ করতেন, কারণ এই সময়ে বলা হয় শব্দগুলো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হয় আর তাদের শক্তি কয়েক গুণ বেড়ে যায়। তাই যদি আপনি জীবনে কোনো লক্ষ্য অর্জন করতে চান, তাহলে ব্রহ্ম মুহূর্তে উঠে সেটা স্পষ্টভাবে মনে মনে বলুন। এতে আপনার শক্তি সেই দিকে প্রবাহিত হতে শুরু করবে। এর পরের ধাপ হলো আমাদের শরীর আর মনকে এমন অবস্থায় আনতে হবে যেখানে তারা ঐশ্বরিক শক্তি গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত হয়। শুধু সংকল্প নিলেই সব কিছু বদলে যাবে না, আমাদের শরীর আর মনকেও সেই শক্তির প্রবাহে আনতে হবে যাতে অলৌকিকতার দ্বার খুলে যায়। ব্রহ্ম মুহূর্ত শুধু জাগার জন্য নয়, এটা সেই সময় যখন আমরা ভেতরের জাগরণ আনতে পারি। যখন আপনি এই সময়ে জাগবেন, তখন প্রথমে শরীরকে হালকাভাবে টানতে হবে। কিছু সহজ যোগাসনের মাধ্যমে শক্তিকে প্রবাহিত করতে হবে। এটা শরীরের জড়তা দূর করে আর আমাদের পুরোপুরি সজাগ করে। মনে রাখবেন, ব্রহ্ম মুহূর্তে করা প্রতিটি কাজের প্রভাব সাধারণ সময়ের তুলনায় কয়েক গুণ বেশি হয়। যদি আপনি এই সময়ের সদ্ব্যবহার না করেন, তাহলে সারাদিন নিষ্ক্রিয়তা আর অলসতায় কেটে যেতে পারে। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হলো জল গ্রহণ। প্রাচীন গ্রন্থে বলা আছে, ব্রহ্ম মুহূর্তে জল পান করা অত্যন্ত উপকারী। এটা শুধু শারীরিক ক্রিয়া নয়, আমাদের ভেতরের শক্তি প্রবাহকে সামঞ্জস্য করার একটি মাধ্যম। এই সময়ে পান করা জল পুরো শরীরকে শুদ্ধ করে আর বিপাক ক্রিয়াকে সক্রিয় করে। তাই জাগার পরপরই অন্তত 1 গ্লাস হালকা গরম জল পান করা উচিত। এখন আসে মানসিক ও আধ্যাত্মিক জাগরণের কথা। এই সময়ে যদি আপনি মৌনতার অভ্যাস করেন, তাহলে তা আপনার ভেতরের শক্তিকে সঞ্চয় করতে সাহায্য করবে। মৌনতা মানে শুধু না বলা নয়, এটা আপনার ভেতরের গভীরতার সঙ্গে সংযোগ স্থাপনের একটি মাধ্যম। ধ্যান আর জপ এই সময়ে করলে তার প্রভাব 10 গুণ বেড়ে যায়। এই কারণেই যোগী আর সাধুরা এই সময়কে আত্মচিন্তনের জন্য ব্যবহার করেন। কিন্তু ধ্যানের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আমাদের চঞ্চল মন। যেই আপনি ধ্যানে বসবেন, মন এদিক ওদিক ছুটতে শুরু করবে। কখনো অতীতের কথা, কখনো ভবিষ্যতের চিন্তা, কখনো অপ্রয়োজনীয় ভাবনার ঢেউ আপনাকে ধ্যান থেকে ভটকে দেবে। এর সমাধান কি? সমাধান হলো শ্বাসের ওপর মনোযোগ দেওয়া। যখন আপনি গভীর আর শান্ত শ্বাস নেন, তখন মনও স্থির হতে শুরু করে। এটা কোনো সাধারণ কৌশল নয়, এটা ধ্যানের সর্বোচ্চ রহস্যগুলোর একটি। তাহলে ব্রহ্ম মুহূর্তে ধ্যান আর জপের সঠিক পদ্ধতি কি হওয়া উচিত? আর কোন বিশেষ মন্ত্র বা পদ্ধতি মানলে মন দ্রুত স্থির হতে পারে? এর উত্তর আমাদের প্রাচীন ঋষিরা খুঁজে বের করেছিলেন। তারা এমন একটি পদ্ধতি দিয়েছেন যা শুধু মনকে স্থির করে না, আমাদের শক্তি কেন্দ্রগুলোকেও জাগিয়ে তোলে। সেটা হলো গুরুমন্ত্র বা বীজ মন্ত্রের জপ। ব্রহ্ম মুহূর্তে যদি আমরা একাগ্র হয়ে কোনো মন্ত্র জপ করি, তাহলে তার কম্পন তরঙ্গ আমাদের শরীর আর চেতনার উপর গভীর প্রভাব ফেলে। এই কম্পন ধীরে ধীরে আমাদের শক্তির স্তরকে উঁচুতে তোলে আর ভেতরে ঐশ্বরিকতাকে প্রকাশ করে। এখন প্রশ্ন ওঠে, এই সময়ে কোন মন্ত্র জপ করা উচিত? আসলে এটা ব্যক্তির সাধনার উপর নির্ভর করে।
যদি আপনার গুরু কোনো মন্ত্র দিয়ে থাকেন তাহলে সেটাই জপ করুন। যদি কোনো নির্দিষ্ট মন্ত্র না থাকে তাহলে ওম উচ্চারণ সবচেয়ে শ্রেষ্ঠ। ওম ধ্বনি নিজেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল ধ্বনি, যা আমাদের অভ্যন্তরীণ শক্তিকে সামঞ্জস্য করে। ব্রহ্ম মুহূর্তে এটি করলে তার প্রভাব কয়েক গুণ বেড়ে যায়। মন্ত্র জপের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল সংবেদনশীলতা জাগানো। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়, বরং নিজের অভ্যন্তরীণ অবস্থাকে গভীরভাবে অনুভব করার প্রক্রিয়া। যখন আপনি মন্ত্র জপ করেন তখন তা শুধু জিভ দিয়ে নয়, পুরো শরীর আর মন দিয়ে অনুভব করুন। এর জন্য একটি সহজ কৌশল অবলম্বন করতে পারেন। প্রতিটি মন্ত্র উচ্চারণের সঙ্গে শরীরের কম্পন অনুভব করুন। ধীরে ধীরে দেখবেন মন্ত্র আর শুধু শব্দে থাকবে না, তা আপনার অস্তিত্বের অংশ হয়ে উঠবে। এই অবস্থা ধীরে ধীরে আপনার ভেতরে এক বিশেষ শক্তির জন্ম দেবে। এই শক্তি শুধু মানসিক শান্তি দেয় না, অভ্যন্তরীণ পরিবর্তনও আনে। এই সময়ে করা জপ শুধু আপনার আধ্যাত্মিক উন্নতিতে সাহায্যই করে না, দৈনন্দিন জীবনেও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। আপনি দেখবেন আপনার মন আগের তুলনায় বেশি শান্ত থাকবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, আর ভেতরে এক অদ্ভুত প্রসন্নতা জেগে থাকবে। কিন্তু এখানে আরেকটি গভীর রহস্য লুকিয়ে আছে। ব্রহ্ম মুহূর্তে করা সংকল্প আর ধ্যান শুধু মানসিক ক্রিয়া নয়, এটা আমাদের ভাগ্যকেও প্রভাবিত করে। আপনি কি জানেন, এই সময়ে করা ধ্যান আর সংকল্প আপনার জীবনের ঘটনাগুলোকেও বদলে দিতে পারে? এটা কোনো কল্পনা নয়, বিজ্ঞানও এটা স্বীকার করে যে আমাদের চিন্তা আর আবেগের শক্তি বাস্তবতাকে প্রভাবিত করতে পারে। যখন আমরা ব্রহ্ম মুহূর্তে একটি ইতিবাচক সংকল্প নিই, তখন তা শুধু মানসিক ক্রিয়া থাকে না, আমাদের চেতনা আর বাইরের জগতের মাঝে একটি সেতুর কাজ করে। এই সময়ে মন অত্যন্ত সংবেদনশীল থাকে, আর যে চিন্তাগুলো আমরা তৈরি করি তা গভীর ছাপ ফেলে। এই কারণেই ঋষিমুনিরা ব্রহ্ম মুহূর্তে সংকল্প শক্তির বিশেষ উল্লেখ করেছেন। এই সময়ে যদি আপনি নিশ্চয় করে ফেলেন যে আপনার জীবনে ধন, স্বাস্থ্য, প্রেম আর সাফল্যের প্রভাব বাড়বে, তাহলে তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করবে। কিন্তু এর জন্য একটি শর্ত আছে, আপনাকে পুরো ভরসা আর বিশ্বাসের সঙ্গে এটাকে গ্রহণ করতে হবে। সংকল্প শুধু শব্দের খেলা নয়, এটা একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া, যাতে আপনার পুরো আবেগ আর শক্তি জড়িত থাকতে হবে। যদি আপনি যান্ত্রিকভাবে শুধু বলে যান আমি সফল হব, কিন্তু ভেতরে সন্দেহ থেকে যায়, তাহলে এই সংকল্প কখনো কার্যকর হবে না। ব্রহ্ম মুহূর্তে সংকল্প নেওয়ার সঠিক উপায় হলো চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, আর যে জিনিসটি জীবনে আনতে চান তার জীবন্ত কল্পনা করুন। কল্পনা মানে শুধু দৃশ্য দেখা নয়, সেই অবস্থাকে অনুভব করা। যদি ধন চান তাহলে অনুভব করুন যে ধন ইতিমধ্যেই আপনার কাছে আছে। যদি স্বাস্থ্য চান তাহলে অনুভব করুন যে আপনি পুরোপুরি সুস্থ আর শক্তিতে ভরপুর। আবেগ যত গভীর হবে তত দ্রুত তা বাস্তবে রূপ নেবে। এখানে আরেকটি গভীর প্রশ্ন ওঠে, শুধু সংকল্প নিলেই কি জীবন বদলে যাবে, নাকি আরও কিছু করতে হবে? আর যদি ব্রহ্ম মুহূর্তে এতই শক্তিশালী হয়, তাহলে কি এটাকে শুধু ব্যক্তিগত ইচ্ছার জন্য ব্যবহার করা ঠিক, নাকি এর থেকে আরও বড় উদ্দেশ্য পূরণ করা যায়? উত্তরটা খুব গভীর, কারণ ব্রহ্ম মুহূর্ত শুধু ইচ্ছা পূরণের মাধ্যম নয়, এটা আত্মজ্ঞান আর বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সংযোগ স্থাপনের একটি সুযোগও। যদি আপনি এটাকে শুধু সাংসারিক লাভের জন্য ব্যবহার করেন, তাহলে সেটা একটা সীমিত দৃষ্টিভঙ্গি হবে। কিন্তু যদি আপনি এটাকে নিজের অস্তিত্বের গভীরতায় পৌঁছানোর জন্য গ্রহণ করেন, তাহলে এটা আপনাকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে জীবনের আসল রহস্য প্রকাশ পায়। ব্রহ্ম মুহূর্তে ধ্যান, জপ আর সংকল্পের উদ্দেশ্য শুধু ধ্যান, স্বাস্থ্য বা সাফল্য অর্জন নয়। এর আসল উদ্দেশ্য হলো ভেতরের সেই শক্তিকে জাগানো যা আমাদের সত্যিকারের পরিচয়ের কাছে নিয়ে যায়। আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই সময় দেবতাদের কাল। এর মানে এই নয় যে আকাশে কোনো দেবতা বসে আছেন। এর গভীর অর্থ হলো এই সময়ে আমাদের চেতনা সর্বোচ্চ স্তরে থাকে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন ওঠে, আমরা কিভাবে আমাদের চেতনাকে এই উচ্চতায় নিয়ে যাব? শুধু জেগে উঠে কিছু ক্রিয়া করলেই কি যথেষ্ট? এর জন্য আমাদের চিন্তা আর আবেগকে একটি নির্দিষ্ট দিকে ঘোরাতে হয়। ব্রহ্ম মুহূর্তে যদি আমরা প্রেম, করুণা আর কৃতজ্ঞতার ভাব জাগাই, তাহলে এই শক্তি সারাদিন আমাদের সঙ্গে থাকে। এটা শুধু মনোবৈজ্ঞানিক প্রভাব নয়, এটা আমাদের চারপাশে একটি ইতিবাচক ক্ষেত্র তৈরি করে, যা নেতিবাচকতা থেকে রক্ষা করে আর চেতনাকে উঁচুতে তোলে। আপনি কি কখনো ভেবেছেন এই সময়ে করা প্রার্থনা আর ধ্যান অন্য সময়ের তুলনায় বেশি কার্যকর কেন?
উত্তরটা হলো ব্রহ্ম মুহূর্তে আমাদের ছন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের ছন্দের সঙ্গে মিলে যায়। এটা সেই সময় যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আর যদি আমরা এই প্রবাহে নিজেকে সমর্পণ করি তাহলে আমরাও এই শক্তির একটা অংশ হয়ে উঠতে পারি। কিন্তু এখানে আরেকটি গভীর রহস্য লুকিয়ে আছে। আমরা কি এই শক্তিময় অবস্থাকে সারাদিন ধরে রাখতে পারি, নাকি এটা শুধু ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত সীমাবদ্ধ? উত্তরটা আমাদের জীবনযাপন আর মানসিক অবস্থার উপর নির্ভর করে। কারণ ব্রহ্ম মুহূর্তে পাওয়া শক্তিকে ধরে রাখা শুধু সেই সময়ে করা ধ্যান, জপ বা সংকল্পের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে আমরা সারাদিন কী ধরনের মানসিক অবস্থায় থাকি তার উপর। যদি ব্রহ্ম মুহূর্তে আমরা শান্তি আর ইতিবাচকতা অনুভব করি, কিন্তু সারাদিন নেতিবাচক চিন্তা, রাগ, চিন্তা আর অলসতায় জড়িয়ে থাকি, তাহলে সেই শক্তি ধীরে ধীরে ক্ষয়ে যায়। এটা অনেকটা সকালে ওঠা সূর্যের মতো। সূর্য আমাদের আলো দেয়, কিন্তু যদি আমরা ঘরের দরজা জানালা বন্ধ করে রাখি তাহলে সেই আলো আমাদের কাছে পৌঁছায় না। ব্রহ্ম মুহূর্তে জাগানো শক্তিকে ধরে রাখতে আমাদের চিন্তা, কথা আর কাজের উপর সারাক্ষণ নজর রাখতে হবে। ঋষিরা তাই বলেছেন, ব্রহ্ম মুহূর্ত শুধু একটা সময় নয়, এটা একটা অবস্থা। এটা শুধু কয়েক ঘন্টার ক্রিয়া নয়, জীবনযাপনের একটা পদ্ধতি। যে ব্যক্তি এই সময়কে গভীরভাবে বোঝে, সে এটাকে শুধু সকালে সীমাবদ্ধ রাখে না, সে সারাদিন এই চেতনাকে জীবিত রাখে। চলতে ফিরতে, কথা বলতে, কাজ করতে গিয়েও সে এই শক্তি অনুভব করে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, এটা কি শুধু সাধু আর যোগীদের জন্য সম্ভব, নাকি একজন সাধারণ মানুষও এটাকে জীবনে প্রয়োগ করতে পারে? আর যদি হ্যাঁ, তাহলে জীবনের অংশ করার সঠিক উপায় কি? উত্তরটা খুব সহজ। ব্রহ্ম মুহূর্তকে দৈনন্দিন জীবনে একটা সাধনা হিসেবে গ্রহণ করা। এটা কোনো জটিল প্রক্রিয়া নয়, আর এর জন্য সন্ন্যাসী হওয়ারও দরকার নেই। এটা শুধু দিনচর্যায় ছোট ছোট পরিবর্তন আনার একটা কলা, যাতে জীবনের প্রতিটি মুহূর্ত শক্তিময় আর ঐশ্বরিক হয়ে ওঠে। প্রথম ধাপ হলো, এটাকে বোঝা মনে করবেন না, বরং এটাকে আপনার অস্তিত্বের সবচেয়ে আনন্দময় সময় বানান। যদি জোর করেন তাহলে এটা কঠিন মনে হবে, কিন্তু প্রেম আর উৎসাহের সঙ্গে গ্রহণ করলে এটা স্বাভাবিকভাবেই আপনার জীবনের অংশ হয়ে যাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হলো ধারাবাহিকতা। একদিন জেগে ধ্যান করলে অলৌকিক কিছু ঘটবে না, কিন্তু প্রতিদিন এটাকে জীবনের অংশ করলে ধীরে ধীরে আপনার চেতনার স্তর বদলাতে শুরু করবে। এটা ঠিক যেমন একটা বীজকে প্রতিদিন জল দিলে একদিন তা বিশাল গাছ হয়ে ওঠে। তৃতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে মনে করিয়ে দেওয়া যে ব্রহ্ম মুহূর্তে জাগা মানে শুধু শরীরকে তোলা নয়, এটা আত্মাকে জাগানোর প্রক্রিয়া। যখন আপনি এই অবস্থায় প্রবেশ করবেন তখন অনুভব করবেন এই সময়টা সাধারণ মুহূর্ত নয়, এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটা দ্বার। এখন যখন আপনি এই রহস্য বুঝে ফেলেছেন, তখন একটা শেষ প্রশ্ন ওঠে, আপনি কি শুধু এটা শুনে সন্তুষ্ট হয়ে যাবেন, নাকি জীবনে প্রয়োগও করবেন? কারণ জ্ঞান তখনই সার্থক হয় যখন তা অনুভবে রূপান্তরিত হয়। তাই পরের বার যখন ভোরের আলো আকাশে হালকা ললিমা ছড়াবে, তখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই অমৃত সময়কে জীবনে গ্রহণ করতে প্রস্তুত? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার জীবনে পরিবর্তন নিশ্চিত। কারণ ব্রহ্ম মুহূর্ত কোনো রহস্য নয়, এটা আপনার ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগানোর চাবি। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ব্রহ্ম মুহূর্তের গভীর রহস্য শুনলেন, বুঝলেন আর অনুভব করলেন। এটা কোনো সাধারণ জ্ঞান নয়, এটা জীবন বদলে দেওয়ার একটি শক্তি। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি এটাকে শুধু শুনে ছেড়ে দেবেন, নাকি জীবনে নিয়ে আসবেন? মনে রাখবেন, প্রতিটি মহান পরিবর্তন একটা ছোট সংকল্প দিয়ে শুরু হয়। যদি আপনি এই ঐশ্বরিক সময়ের সঠিক ব্যবহার করেন, তাহলে আপনার জীবনে সেই অলৌকিকতা দেখবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। তাই যখন পরের বার ভোরে ব্রহ্ম মুহূর্তের প্রথম আলো ফুটবে, তখন শুধু বিছানায় পাশ ফিরবেন না, উঠে পড়ুন, এই অমূল্য সময়কে গ্রহণ করুন আর ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তিকে জাগিয়ে তুলুন। যদি এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে থাকে, তাহলে এটাকে আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও এই ঐশ্বরিক জ্ঞানের সুফল পায়। আর যদি আরও গভীর বিষয়ে আলোচনা চান, তাহলে মন্তব্যে জানান। আবার দেখা হবে আরেকটি গভীর সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভেতরের শক্তিকে জাগিয়ে রাখুন। জয় শ্রীকৃষ্ণ।